ও আমি তোর কলা গাছ এনে দিবার যা নি আইগা উনি কোনো জল না হেত পাগল জল না উনি যা ও যারা কলা গাছ এগনে তোরাই বাসিয়ে দিবেন সত তেল তোরা 7 তারিখ পানেছ ঠিক ওই কলা গাছ নিয়ে আইগা যা অনে জঙ্গল হয়েছে অনেছ ও জমকি জায়গা ওই জমকি ধোয়া ওই যে ও আগে ইয়ের মধ্যে ভালো ওই জায়গাটাই ধোয়া ফটফটা হ্যাঁ না জল না বেশি কতটুকু জল যা তাই কি হাতের পেরে যাবি নমস্কার বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন তো দেখেন বর্ষা মাসে পোলাপানির কি আনন্দ এই যে নদীর জলের মতো খালি জল নেই মেয়ে দিছি আর আর সাঁতার ঠিক পানিছি ওই যে খালি নাও আর নাও ইদা যায় রে খালি শাপলা তুলে নাও নাকি না ঘাস কাটে যা নিয়ে আয় হ্যাঁ কে রে ডর পাও গত্রে পারস না অন্তরি পাও উজু দেখ উজু উই দিয়ে দে সেট দে নইছে সেট দে বোতল নইছে বোতল নিয়ে যে নিয়ে আয় গা কে যে ও যে নগি দে নিয়ে আয় তুই না গেছ আর কতটুকু আছ ওই যে গেছ দিত খালি ওইটা ধরা পারলেই আর হলো তলাবি নে হ্যাঁ অনেক গর্ত হবার গেছি এনেও যত আনি ও জায়গাও তত আনি তোর বাপ দেখে মনে হচ্ছে আমি নাই মে তোর এনে দি যা নিয়ে এই যে গেছে তার এক হাত হ বেশি করতো নি আজকে এত গরম ছাড়ছে একটু বাতাসও নেই কিচ্ছু নেই কালকে থেকে বৃষ্টি আবার অন্তর দুর্যোগের চিন্তা নিছ কেমন গরম ছাড়ছে দেও না যে আকাশও কেমন জানি খারাপ অবস্থা কে এখন পারলি কেমনি চিল্লি বানিয়েছ পারস না ও কি কলা গাছে ই ভালো বোতল ভালো বোতলের মধ্যে সুন্দরীকরণ যায় হাতুরন যায় সম্পা হাতার পারি বাপ আইছে দেখে বড় হয়ে গেছে গা বড় নাকসাল আরো ওই যে 5 কেজির বোতল ভালো বাইশে থাকে ওই যে তো 2টা ছোট নইছি আর 2টা যদি বড় নইতো কলা গাছ থাকে কনে হাতার বারুনি থাকে কনে তো পারসি তো কলা গাছ নাকবো কে হন পারসি তো কলা গাছ নাকবো কে তলিয়া গেলে সে কলা গাছ নাকি বাইশে তো এমনি থাকা আরো এখন কলা গাছ ধরে থাকলে জীবন হাতার পারবি না কলা গাছ ছেড় দিবি যে জায়গায় হাতুর না ভাই এই নাগুন না ভাই তেলে সে শিখবো পারবো আমি তো একবার বিলো যে হারুম গা পারবা এমনি যে হারুম খালি ডর করবো তাই তো এখন তুমি তো আগে দেশি গুড় আর বানাও নিয়ে এমনি নাম্বার করলে নটকা পারবে না সবার সিধে চঞ্চলা দেয় সাহস কারে কই লেট পড়ে গেছিল গা ওই বিলে যে এই লেট তো উঠাইছিল ওর মতো পুরুষ মানুষ এত সাহস দেয় আর না এক নগ্গি জল আসাল এই জায়গায় যাই তারপরে নেমে ওই 3 বারের কালে আনা হারছি যে জঙ্গল গরম ছাড়ছে খালি হাত বেরোইব
মুরগির খাওয়ানোটার কথা মন নেই আমার। এতে এই হারা বিল ঘুরে তোমার এই একটা শামু চোখে পড়ছে, মুরগিতে আশাই রয়েছে শামু খাইব। যাও তুমি আগে যাও, তোমার মাথায় বুঝা, আমার মাথায় বুঝা না। দিদি গই পাইকে গাছ কি রে, মর্দা পাইকে গাছ নাকি? কাছে দিয়ে ফেরে দিতে গেলে ভালো দুধ তো। দেখেন একটু রোদ উঠছে, আর কত জ্বালানি দিয়ে দিছি। এগুলো সব দিন ভরে ঘাটন লাগে, তারপরে যে রোদ্রে পুরা পুরা শুকান লাগে। দেখেন শুকাইছি, কত সুন্দর জ্বালানি হয়ে গেছিল। একটু কষ্ট করলেই অনেক সুন্দর জ্বালানি হয়। একবার ঘেমে ঘেমে শেষ হয়ে গেছিল। জিরে নাও, জিরে নাও, জিরে নাও। কষ্ট তো কষ্ট, জীবন নষ্ট। আজকে প্রচন্ড গরম, বৃষ্টি ভালো ভালো না, যাকে যাকে বৃষ্টি আসে। আজকে রান্নাবাড়ি করলাম ছিল ডেলও না ঠিক, একটু ভুনার মতো করে, আর হলো মিষ্টি কুমড়া ভাজি, পুঁই শাক ভাজি। তো ডালটা আগে জাল দিয়ে সিদ্ধ করে নিয়েছি সোমবার দিন। তো আজকে তেমন বিশেষ কিছু রান্নাবাড়ি করি নেই, প্রচণ্ড গরম গেল। তখন বিকেলবেলা একটু আইসি আবগো বাড়ির দক্ষিণ পাশে, মানে গরম তো, গরমে থাকা যায় না। এই কারণে ভাবলাম যে তাহলে একটু দক্ষিণমুখী থেকে বাতাস খেয়ে আহি। একটু একটু বৃষ্টি পড়বে নাছি, চারিদিকে একটু কাইলার ভাব আছে, বৃষ্টি পড়বে নাছি হালকা হালকা ফোটা ফোটা। তো অনেক, এই যে এদিকে অনেক মেঘ, হালকা হালকা বাতাসও আছে, যে পরিবেশটা এখন খুব একটা মানে গুমঠে না, সুন্দর একটা পরিবেশ, বেশ ভালো লাগবে নিছে। আর সন্ধ্যার আগ মুহূর্তে তো অনেক সুন্দর দেখা যায়। এই হলো আমাদের পাড়া। তো গ্রামের বাড়ি অনেক সময় বৃষ্টি বাদলা হয়ে রাস্তাঘাট কেদা হয়ে যায়। তো এই যে 2 দিন রোদ গেল, আর কত সুন্দর এই যে শুকিয়ে গেছে। এই জায়গা দিয়ে আটন যায় নাকি, কি কাদা হয়ে গেছিল গা, ফিসলে কি অবস্থা হয়ে গেছিল গা। এখন যে সব শুকিয়ে গেছে, 2 দিন মাত্র রোদ, পুরাটা দিন 2 দিন রোদ গেল, আর কত সুন্দর শুকিয়ে গেছে গা।
তো বাইরে বেরোলে অনেক ভালো লাগে, একটু মানুষজন দেখা যায়। তো এই যে দেখেন নৌকা রেডি, এ পাশে দিয়ে এখন থরি জল উঠেন, এদিকে নৌকা আটকা আছে, মানে এটা কোনো হান্দে বের করা পারবেন নেই। যখন কিনি এই যে এই পাশ দিয়ে জল হয়ে যাব তখন সে না এসব নৌকা বের করবো। আর আমাকে তো ওই উত্তর পাশে তো একেবারে পুরে বন্যা হয়ে গেছে। এই যে সড়কটার উমরে এই জল, মানে যে নিচে জমি ওগুলোর মধ্যে জল হয়ে গেছে গা। তো আজকে ভিডিওটা আর বড় করলাম না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের পাশে থাকবেন এবং আমার ভিডিওতে একটা করে সাবস্ক্রাইব করে দেবেন। সবাইকে ধন্যবাদ।